আমার মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি, আর সুখ পেলি না মনে রে, তুই সুখ পেলি না প্রাণী। পরের জন্য কেঁদে কেঁদে প্রাণটা হারাইলি। আমার মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি, আর পরকে আপন ভেবে রে তুই বাঁধলি সুখের ঘর। সে যে নয় রে আপন, সবই হবে পর। আর পরকে আপন ভেবে রে তুই বাঁধলি সুখের ঘর। দয়াল রে তোর পর আপন সবই যে পর। সেদিন কাঁদিবি এ জীবনে দুঃখ ছাড়া আর কি পেলি। আমার মনটারে বলি এ জীবনে দুঃখ ছাড়া আর কি পেলি। ব্যথা ছাড়া এ জীবনে আর কি পেলি। আমার মনটারে বলি ওরে ভোলা এ জীবনে দুঃখ ছাড়া আর কি পেলি। এ জীবনে দুঃখ ছাড়া আর কি পেলি। জয় নিতাই, জয় রাধেশ্যাম। আজ অন্নদা একাদশী, সবাই তো উপবাস আছেন, একাদশী অবশ্য থাকবেন। যারা একাদশী করেন তাদের প্রতি দৃষ্টি রেখে বলছি আমি কথাগুলো। আজকে আমার গানের সঙ্গে মিলিয়ে দেখুন, আমাদের মানব জীবনের দেহে দুঃখ ছাড়া সুখটা কোথায় আছে? হ্যাঁ, সুখটা এখানে আছে। যতক্ষণ কৃষ্ণ নাম, ভগবানের নাম পূজা অর্চনা করবেন, যতক্ষণ পর্যন্ত মঠ বা মন্দিরে আমরা রয়েছি ততক্ষণ সুখ। বাকি সময়টুকু আমাদের দুঃখ ছাড়া আর কিছুই নেই। স্ত্রী, পুত্র, সন্তান, কন্যা, প্রিয়জন, গাড়ি বাড়ি, নারী, ভোগ বিলাস, বৈভব, অহংকার, অনামিকা, দর্প, সবকিছুই তো মানব জীবনে কষ্ট। সুখ তো কোথাও নেই। ভেবে দেখুন, দিনই চলে গেছে, বেলা ডুবে যাবে, কখন জানি কালের ঘন্টা আমাদের বেজে উঠবে, নিতে হবে চিরবিদায়। তাই ভেবে দেখুন, বৈতরণী ঘাটের কথাগুলো একবার ভাবুন। অনেকে তো অনেক কথা বলে, অনেক কিছুই তারা মানব সমাজে প্রকাশ করবার জন্য ফেসবুক, ইউটিউবেতে এসে বলে আমি এই করলাম, তোমরা কেন করবে? আচ্ছা ভাবুন তো, সনাতন ধর্মের কতগুলো গ্রন্থ রয়েছে, সঠিক কেউ বলতে পারবেন? ওই অনুমান করে বলবেন 64,000, 62,000। আমি বিশ্বাস করি না। এখানে আমাদের সনাতন ধর্মের যার যেমন ইচ্ছা ভগবানের কথাগুলো লেখে, তারা নিজের করে লেখে, অনেকে প্রকাশ করছে। আদৌ কি সম্ভব 18টি পুরাণ, 4টি বেদ, মনুসংহিতা, মনস্কাম, হরিভক্তি বিলাস, এই যে আরো অন্যান্য অনেক গ্রন্থ আছে, কত নাম বলবো,
এগুলো কি সঠিকভাবে সবাই পড়তে পারবে? এ সময় কলির জীবের কি আছে? তাই ভাবুন, ভগবানের কাছে আমাদের স্বল্প সময়ের জন্য আমি এত কিছু বোঝার চেষ্টা করব না। আমি কাউকে দোষারোপ করছি না, তবে ভাবুন, একটা বিশাল বড় একটা ভাগবত 10 বৎসরের পরে কি আপনি শেষ করতে পারবেন? আচ্ছা, যদি বা পেরেই থাকেন, এ সময় কয়জনের আছে? আছে সংসার, আছে বিষয় বাসনা বৈভব, স্ত্রী জ্বালা, পুত্রের জ্বালা, সাংসারিক অভাব অনাটন এবং সংসারের সময়, এটা মেনটেন করে কয়জন আপনি এই ভাগবতটা সুসম্পন্ন করবেন? 2-4 জন আছে যারা বড় সংসার, ছেলে মেয়ে রোজগার করছে, চাকরি বাকরি করছে, বাপের সম্পদ আছে, তারাই হয়তো সময় দিতে পারেন। কিন্তু আমাদের মতো দরিদ্র লোকের এখানে সময় নেই। আর ধৈর্য বা থাকবে কোথায়? কোথায় ধৈর্য থাকবে? আপনি 1 ঘন্টা বই পড়লে আপনার ধৈর্য থাকবে না। যত বড়ই আপনি সে শিক্ষিত বা জ্ঞানী হন বা যত ধ্যানী হন, ধৈর্য হারিয়ে যাবে। একসময় চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে, এক সময় আপনার বিরক্ত বোধ হবে, ক্লান্ত হয়ে যাবে। তাই বলছি, ভগবানের কথা সঠিক, অত প্রয়োজন নেই, এত ভালো লাগবে না। আমি কথা দিলাম, আমি আপনাদের কথা দিলাম, ভগবানের কাছে গিয়ে আপনাদের জন্য যারা বলবো, সময় অল্প দিয়ে ভগবানের উপাসনা করে বিশ্বাস দিয়ে বস্তু পাবার জন্য। সঠিক ভগবানই গীতায় বানিয়েছে, গীতা অধ্যয়ন করুন, এত কিছু লাগবে না। গীতা অধ্যায় করে পিতৃপুরুষ যাহা করেছেন, পূর্বপুরুষগণ, পূজা অর্চনা ধ্যান যাগ যজ্ঞ তপস্যা মালা যাহা কিছু করে, যেগুলো সব কিছু করবেন, কারোর জন্য দৌড়িয়ে কোনো লাভ হবে না। কত তপস্যা করবেন, কঠোর, কিচ্ছু পাবেন না। ব্যথা ছাড়া এ জীবনে আর কিছুই পাবেন না। অনেক তো অনেক কিছু বলে, অনেক পাঠক অনেক কথা বলে, তোমরা এটা করো না, এটা করলে হবে না, তোমরা সামাজিক আচরণ মেনো না, তোমরা নিরামিষ ভোজি করো। আচ্ছা ভাবুন তো, নিরামিষ খায় যারা, যারা নিরামিষ আহার করে, সাত্ত্বিক আহার, ভগবান গীতায় বলেছেন সাত্ত্বিক রাজস্বিক তামসিক 3টি আহার। আমি অন্ন পরিপাক করিয়াছি, আমি অন্ন পরিপাক করিয়ে রাখেছি, হে অর্জুন, যাহা সঙ্গত হয় তাহা তুমি গ্রহণ করো। সেখানেই বললেন যে সাত্ত্বিক আহার করলে অভাব অনাটন দুঃখ হবে, রাজস্বিক আহার করলে রাজস্বিক আহার করলে অভাব অনাটন কষ্ট হবে, সাত্ত্বিক আহার করলে দেহটা ভালো থাকবে, ভগবানকে প্রার্থনা করা যাবে, আর তামসিক আহার করলে রোগে শোকে দেহটা জ্বলে যাবে। আচ্ছা ভাবুন, সেখানে গিয়ে আমরা ভগবান যদি এই কথাগুলো বলে থাকে, তাহলে শর্ত রজতম 3টি গুণাশ্রিত, গুণাতীত হও, তাহলে এর ঊর্ধ্বে যেতে হবে কোথায়? আমাদের সকালে ঘুম থেকে উঠেই হেনুবর্ষকে আমরা আঘাত করি, ঘুম থেকে উঠেই আমরা পরনিন্দা পরচর্চা নিয়ে বসি, সকালে ঘুম থেকে উঠেই আমরা আমাদের বিষয়ের ভাবনা নিয়ে বসি, তাহলে আমাদের কি ধর্ম হবে? যাক, অন্নদা একাদশী, বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবেন এবং একাদশী করুন, স্বল্প স্বল্প ভগবানের নাম করুন, কঠিন তপস্যা করতে হবে না। বড় বড় চৈতন্য চৈতামৃত, মহাভারত, হরি ভক্তি বিলাস, সারা বলি, বিশাল বিশাল গ্রন্থ, 2000-4000 পৃষ্ঠা, বহু শ্লোক, হাজার হাজার শ্লোক, এত ছন্দ পড়ে কলির জীব ভগবানকে কোনোদিন পেতে পারে না, পাবে না। আপনারা আমার থেকে জেনে নিন, আমি কথা দিলাম, আপনারা ভগবানকে ভালোবাসবেন, সৎপথ অবলম্বন করেন, সেদিন পারে ভগবানের কাছে পার হওয়ার জন্য আমি প্রার্থনা আপনাদের কাছে, সবার জন্য ভগবানের কাছে বলবো, সবাইকে পার করবে। নিতাই গৌর হরিবল, কথা মাথায় রেখে ক্ষমার দৃষ্টি রাখবেন। নিতাই গৌর হরিবল, হরে কৃষ্ণ।